হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। কাইন্ডলি বলবেন আমার স্ক্রিন আর ভয়েস, আমার কম্পিউটার স্ক্রিন আর আমার ভয়েসটা কি দেখা যাচ্ছে? শোনা যাচ্ছে আমার ভয়েস? জি, আচ্ছা। ওকে। আমাদের অটোক্যাড কোর্সের ফ্রম বেসিক টু অ্যাডভান্সের আজকে ফার্স্ট ক্লাস। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ক্লাসের আজকে টপিক কি। তো এই টপিক অনুযায়ী আমরা ওয়ান বাই ওয়ান শুরু করি, সময় নষ্ট না করে। আপনাদের কোনো কোশ্চেন আছে যারা জয়েন করেছেন? না ভাইয়া, থ্যাংক ইউ, কন্টিনিউ করেন। ওকে। তো প্রথমেই আমাদের অটোক্যাড ওপেন করলে এরকম আসবে। ফার্স্ট অটোক্যাড ইনস্টল করলে জাস্ট এরকম আসবে, ড্রয়িং ওয়ান, এরকম গ্রিড লাইন, আর কিচ্ছু পাবেন না, জাস্ট এরকম পাবেন। তো গ্রিড লাইনটা আমরা অফ করে নিব। এই যে দেখতে পাচ্ছেন গ্রিড লাইন, এটা F7 দিয়ে, কিবোর্ডের F7 দিয়ে অফ হবে। এখানে এসে আমরা অফ করতে পারবো। অফ করলে সাদা হয়ে যাবে। অ্যাকচুয়ালি সাদা হবে না, আপনাদের অন্য কালারটা থাকতে পারে, কালার চেঞ্জ করে নেওয়া যায়। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছেন যে এক্স ওয়াই, এইটা মেইনলি আমাদের কি বলবো, অরিজিন বলবো, অরিজিন অফ ড্রয়িং। এই পয়েন্টটা হলো আমাদের জিরো, এক্স এক্স জিরো ওয়াই জিরো। ইট মিনস এখান থেকে আমরা যা ড্রয়িং করব সেগুলোর অরিজিন পাবো, বা ইঞ্জিনিয়ারিং ভাষায় কোঅর্ডিনেট পাবো, এক্স ওয়াই কোঅর্ডিনেট। আমি কি বুঝাতে পেরেছি? যেহেতু এখানে এক্স এবং ওয়াই আছে, দ্যাটস মিন এটা 2D ড্রয়িং। যদি আমরা এটাকে 3Dতে নিয়ে যাই, দেখেন এক্স ওয়াই জেড, ইট মিনস আমরা তিনটা অ্যাক্সিস বা তিনটা পয়েন্ট, অর্থাৎ কোঅর্ডিনেটের তিনটা পয়েন্ট পাবো, এক্স পয়েন্ট পাবো, ওয়াই পয়েন্ট পাবো, জেড পয়েন্ট পাবো। এটা আরও পরের লেভেলের অটোক্যাড ক্লাসে আছে। আমরা আপাতত শুধু জেনে রাখি এটা হলো অরিজিন, যেটাকে আমরা বলবো জিরো জিরো। তো এটার আমাদের কোনো কাজ নেই, এটার দিকে ফোকাস করে কোনো লাভ নেই। এটার দিকে ফোকাস আমাদের করে কোনো লাভ নেই। আমরা ফার্স্ট শুরু করি ইউনিট সেট আপ। ইউনিট কীভাবে সেট করব? তো ফার্স্ট ইউএন কমান্ড এন্টার। আর্কিটেকচার আমরা সাধারণত ফিট ইঞ্চিতে আমাদের প্ল্যানিং বা মিটারে করে থাকি। ইন্টারন্যাশনাল প্রজেক্টগুলোতে সবসময় মিটারে হয়, কখনো ফিটে হয় না। আর আমাদের বাংলাদেশ লোকাল বা সেমি লোকাল বা আহ, বলতে পারেন বিভিন্ন আরএসডি প্রজেক্টেও ফিট ইঞ্চি ইউজ হয়। তবে ডিপেন্ড করে, আমরা ফিট ইঞ্চিতেও শিখতে পারবো, মিটারে শিখতে পারবো। জাস্ট ডেসিমিলে দিলে আমরা মিটার পাবো মিটার। বাট আমরা শিখবো আর্কিটেকচারে, যেহেতু এটা খুব বেশি পপুলার বাংলাদেশে। ইঞ্চি, আর্কিটেকচার, প্রেসিশন 00 অ্যান্ড ইঞ্চি। ওকে। সো ইউনিট সেট আপ ব্যাস এতটুকুই। ইউনিট সেট আপ নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলো আর? আপনি যদি রেসপন্স করেন, আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারতে চান। জি ভাইয়া, বুঝছি। ওকে, দেন আচ্ছা, লিমিট। আমি কি কাজের মাঝখানে মানে কাজ মনে করেন ড্রয়িং করা শেষ, কিন্তু ড্রয়িং করা শেষ হওয়ার পরে আমি চাচ্ছি যে এটা মিটারে শো না করে আমার ক্লায়েন্টের মানে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ওটাকে ফিট ইঞ্চিতে চেঞ্জ করে আমি শো করতে পারবো। ভেরি ইজি, ভেরি ইজি, ভেরি ইজি। আপনি এটা আমি দেখাবো, এটা আমি ড্রয়িংয়ে, এটা আমি পরে দেখাবো। অ্যাটলিস্ট আমি সেকেন্ড ক্লাসে দেখাবো, যখন আমাদের, সেকেন্ড ক্লাস না, থার্ড ক্লাস, যখন আমাদের ড্র ড্র এ ফ্লোর প্ল্যান, তখন আমি দেখাবো। আপনার কোশ্চেনের অ্যান্সার আমি ক্লাস 3তে দেখাবো। আমি ইজিলি থ্যাংক ইউ। যে কোনো কিছু করতে পারবো, ফিট থেকে মিটার, সেন্টিমিটার, ইঞ্চি, যে কোনো কিছুতে আমরা শো অফ করতে পারবো। নেক্সট আমরা আসি লিমিট। তো লিমিটটা কি? লিমিটটা হলো আমাদের যে অটোকেটের যে এই যে জুম আউট করতে করতে মাউসের এই যে কার্স, যে এটা কি কি বলে মাউসের মাঝখানে মাঝখানে যে হুইলটা থাকে, মাউসের হুইল, হুইল বাটন জুম আউট করতে করতে এক সময় লিমিট শেষ হয়ে যাবে। দেখেন লিমিট শেষ, এর বেশি আর জুম আউট হচ্ছে না। তো এটাই আমাদের অটোকেটের লিমিট। আমরা ড্র করতে করতে অনেক সময় লিমিট শেষ করে ফেলে দিই।
তো আমাদের এই জন্য লিমিটটা সেট করে নিতে হবে আগে থেকেই, যে আমরা অ্যাকচুয়ালি আমাদের কতটুকু জায়গা লাগবে আমরা যেই ড্রয়িংটা করব। তো এটার জন্য লিমিট সেট করার জন্য এল আই এম LIM ইন্টার, ফার্স্ট 0 0 ইন্টার, দেন আমরা কত লিমিট নিব, ধরেন আমরা 1000 ফিট লিমিট নিব, 1000 ফিট কমা 1000 ফিট ইন্টার। দ্যাটস মিন আমরা যতই জুম আউট করি, এখন আমাদের এই পুরো সাদা যে লেআউটটা দেখতে পাচ্ছেন, এটা 1000 ফিট বাই 1000 ফিট আছে। আমরা চাইলে ড্রয়িংয়ে করার সময় বা যে কোনো অবস্থাতে আমরা লিমিট আবার চেঞ্জ করে আবার বাড়ায় নিতে পারবো, কারণ আমাদের জায়গা স্বল্পতার কারণে আমাদের লিমিট আরও বাড়ানোর প্রয়োজনের ক্ষেত্রে আমরা এই কমান্ডটা ইউজ করতে পারি। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কমান্ড ফর মেকিং এ ড্রয়িং। এরপরে আমি আমি লিখেছি ডিম সেট আপ, অ্যাকচুয়ালি ডিম সেট আপ না, ডাইমেনশন সেট আপ। তো ডাইমেনশন সেট আপে মূলত সাধারণত এই যে আমরা একটা ডাইমেনশন নিলাম, আমি জানি না এর কত ডাইমেনশন, জুম করে দেখতে হবে। তো ডাইমেনশন দেখেন, এটা কিন্তু ইঞ্চি বা ফিটে দেখাচ্ছে না, বাট আমরা ইউনিটটা ইঞ্চি ফিটে সেট আপ করেছি। তো ডাইমেনশন সেট আপের জন্য আমাদের, বা ইঞ্চি ফিটে এটা শো করার জন্য, এবং টেক্সটটা অনেক ছোট, তো এগুলো মডিফাই করার জন্য আমাদের ডাইমেনশন সেট আপ করতে হবে। তো ডাইমেনশন সেট আপ করার জন্য জাস্ট ডি ইন্টার, স্ট্যান্ডার্ড আছে, আমরা স্ট্যান্ডার্ড মডিফাই করব। ফার্স্টে আমরা প্রাইমারি ইউনিট যাব, এই যে দেখেন ডেসিমেল আছে, আমরা আর্কিটেকচার করে নিব, যেটা আমাদের ইঞ্চি ফিট। আপনারা কি বুঝতে পারছেন? জি। ওকে, এবার টেক্সট হাইট। তো টেক্সট হাইট সাধারণত আমরা প্ল্যান করি কীরকম, ঘর, একটা একটা বেডরুম 10 ফিট বাই 12 ফিট। তো 10 ফিট বাই 12 ফিট একটা বেডরুমের এরকম এই যে ডাইমেনশন যেটা দেখাচ্ছে, এটা শো করার জন্য এই টেক্সটের হাইট সাধারণত আমার মনে হয় 10 ইঞ্চিরই বেশি হওয়া উচিত না, বেশি খারাপ লাগবে। আবার ছোট হলেও খুব একটা ভালো লাগবে তা না। তো আমরা 10 ইঞ্চি সেট করব হাইটটা, টেক্সট হাইট 10 ইঞ্চি। আর এইটা টেক্সট অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইন উইথ ডাইমেনশন দিলে হবে কি, এই যে এখানে দেখেন, তো যেই দিকে ডাইমেনশন আছে সেই অনুযায়ী টেক্সটটা অ্যালাইন হয়ে যাবে। বাঁকা থাকলে বাঁকাভাবে টেক্সট আসবে, আর সোজা থাকলে সোজাভাবে আসবে, অ্যাঙ্গুলার থাকলে অ্যাঙ্গুলারভাবে আসবে। দেন আমরা সিম্বলে আসব। এই যে সিম্বল বলতে এই কর্নারে দুইটা অ্যারো দেখাবে, অ্যারো। তো এই অ্যারোর সাইজটাও আমরা টেক্সটের হাইটের মোটামুটি ওই সমানই করে নিব, 10 ইঞ্চি না দিয়ে 8 ইঞ্চি দিব। দেখেন এখন টেক্সট হাইট একটু অ্যারেটা একটু শো করতেছে বা দেখাচ্ছে। ওকে, এখানে আমাদের কোনো কাজ নাই, আমরা এবার লাইনে যাব। তো লাইনে গিয়ে এটাতে দেখবো একটু এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন। এটা আমরা এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন মানে এই যে ডিম লাইন দেখাচ্ছে, এটার পরে আরও একটু আমরা এক্সটেন্ড করব, লাইনটা দেখতে সুন্দর দেখাবে। আমরা এটা 3 ইঞ্চি করতে পারি। আর অফসেটটা হলো এই যে দেখেন একটু বাড়তি বাড়তি দেখাচ্ছে। অফসেটটা হলো আমরা যে যে কর্নার থেকে ডাইমেনশনটা দেখাবো সেখান থেকে কতটুকু দূরে ফাঁকা থাকবে। তো এখানে 3 দিলে দেখেন এই যে এখানে একটা ফাঁকা হয়েছে আর এখানে একটা বাড়তি হয়েছে, এটুকু সেটআপ আমরা করে নিব। ওকে করে নিব, ক্লোজ। তো এটা এখনো দেখাচ্ছে না কারণ এর ডাইমেনশন অনেক বড়। আমি যদি ছোট করে নেই, দেখেন 90 ফিট, 90 ফিট, এটা অনেক বড় ডাইমেনশন। আমরা যদি 10 ফিট করে নেই বা কাছাকাছি নিয়েছি, তারা খুব সুন্দর ডাইমেনশন একটা দেখাবে। যেমন 9 ফিট নিয়ে আসলাম, খুব সুন্দরভাবে দেখাচ্ছে ডাইমেনশন। তাহলে আমাদের ডাইমেনশন সেট হয়ে গেছে। তো ডাইমেনশন সেট নিয়ে আপনাদের কোনো ইস্যু আছে? না ভাইয়া, কন্টিনিউ করেন। বুঝিনি ভাইয়া, সরি। ঠিক আছে, কন্টিনিউ করেন। ওকে,
নেক্সট হলো আমাদের লাইন লাইন এল ইন্টার। আমরা লাইন প্রথমে যখন নিব তখন আমাদের এই যে আমরা এটা সাধারণত সোজা করতে পারবো না, যে কোনো দিকে অ্যাঙ্গেল নিতে পারবো। সোজা যাতে নিতে পারি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 0 ডিগ্রি অ্যাঙ্গেল, বা 270 বা 180, তো এটার জন্য আমরা অর্থ মোড অন করবো। অটোক্যাডে অর্থ মোড নামে একটা অপশন আছে, যেটা কিবোর্ডের F8 বাটন চাপলে হবে, অথবা এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন অর্থ মোড, এখানে ক্লিক করবেন, তাইলে আমাদের লাইনটা সোজাসুজি চলে আসবে, আমাদের প্ল্যান করতে সহজ হবে। আচ্ছা, এবার আমরা আবার এল ইন্টার লাইন কমান্ড নিলাম। এই পয়েন্ট থেকে আমরা 10 ফিট একটা লাইন নিব, 10 ফিট ইন্টার। একটু দাঁড়ান, একজন জয়েন করতে চাচ্ছে। আমরা এখন একটা 10 ফিট লাইন নিয়ে নিলাম। তো আমরা যদি ডাইমেনশন চেক করতে যাই, এই কর্নার ক্লিক করব, এই কর্নার ক্লিক করব, ব্যাস। তো ডাইমেনশনের যে সৌন্দর্য, এটা আমি আশা করি বুঝতে পেরেছি। এই যে একটা সুন্দর একটা গ্যাপ বের হয়েছে, এদিকে একটু এক্সটেন্ড হয়েছে। তো এগুলো চাইলে আপনাদের মন মতো কালার, মন মতো ডিজাইন, মন মতো সাইজ করতে পারেন। আমি জাস্ট বেসিক শিখাই দিচ্ছি, কারণ বেসিকটা শেখানোই আমার মূল কাজ। আমি যদি একেবারে সৌন্দর্যটা শেখাই কীভাবে একবারে সুন্দর করবেন প্ল্যান, তাহলে জিনিসটা আপনারা রেডিমেড পেয়ে যাবেন। তো রেডিমেড আমার কাছে অনেক আছে। আপনারা যদি রেডিমেডের জন্য শুধু আমার এই কোর্সটা করতে চান, আমি দিতে পারি। আপনারা ভিডিও নাও দেখতে পারেন, জাস্ট রেডিমেড একটা প্ল্যান নিয়ে শিখতে পারেন। আমি বেসিকটা শেখাচ্ছি যাতে আপনারা নিজেরা মডিফাই করতে পারেন, ফিউচারে কোনো প্রবলেম আসলে ওটাকে মডিফাই করতে পারেন। নেক্সট আমাদের অফসেট। অফসেট হলো এই লাইনের পাশে আমাদের ডানে উপরে নিচে যে কোনো দিকে একটা নির্দিষ্ট দূরত্বে প্যারালাল লাইন তৈরি করা বা সমান্তরাল লাইন তৈরি করা। তো এটার জন্য অফসেট ও ইন্টার কত ইঞ্চি দূরে আমরা সমান্তরাল লাইনটা নিব, এটা আমাদের এন্ট্রি দিতে হবে। তো ধরুন আমরা যখন সাধারণত সিঁড়ি করি বা ওয়াল তৈরি করি, যেমন ওয়াল তৈরি করব, তো ওয়াল তৈরি করার জন্য ওয়াল সাধারণত 5 ইঞ্চি, আমরা 5 এন্টার দিব, তাহলে আমাদের একটা 5 ইঞ্চি দূরে অফসেট তৈরি হয়ে গেল। আপনারা ডাইমেনশন চেক করতে পারেন, 5 ইঞ্চি একটা ওয়াল তৈরি হয়ে গেল। এখানে একটা লাইন নিয়ে ওয়ালটা আমরা কমপ্লিট করে নিলাম। তো আমাদের 10 ফিট বাই 5 ইঞ্চি একটা ওয়াল কমপ্লিট হয়ে গেল, শুধু লাইন আর অফসেট কমান্ডের মাধ্যমে। এখন নেক্সট কমান্ড আমাদের কপি। তো কপি কমান্ডটা দুইভাবে করা যায়, একটা খুবই শর্টকাট, জাস্ট সিলেক্ট করবেন Ctrl+C, সবাই জানেন, সব ক্ষেত্রে একটা ইউনিভার্সাল, এটা উইন্ডোজ বলেন ম্যাক বলেন, Ctrl+C আর Ctrl+V দিলেই কোথায় পেস্ট করবেন চলে আসবে। বাট অটোক্যাডে একটা সুন্দর ফিচার আছে, যেটা সিপি কপি ইন্টার, আপনি সিলেক্ট করলেন। এবার এইটা কত দূরে কপি করবেন, ধরেন আমি 12 ফিট দূরে কপি করব, 12 ফিট ইন্টার, 12 ফিট দূরে কিন্তু কপি হয়ে গেছে। তো আমরা যদি আরেকটা লাইন তৈরি করে নিই এর মাঝখানে, ভাইয়া কোন দিকে কপি করবো, এটা কি মাউসের কার্সার দিয়ে ই করবো না? মাউসের কার্সর কপি। আচ্ছা, কপিটা আমি আরেকবার দেখাই। তো কপির ক্ষেত্রে প্রথমে আমাদের অবজেক্টটা সিলেক্ট করে নিতে হবে। এই যে অবজেক্টটা, হয় ক্লিক করব অথবা মাউসের একটা বাটনে ক্লিক করব, ছেড়ে দিব, ছেড়ে দিয়ে এই যে সবুজ কালার আসবে, ঠিক আছে? সবুজ কালারের অর্থ হলো যে বাম দিকে যদি নেই সবুজ কালার, আর ডান দিকে যদি নেই তাহলে নীল কালার। তো এই দুটোর পার্থক্য আছে, আমি দেখাই। যদি সবুজ কালার নেই, সিপি সবুজ কালার নেই, তাহলে যে কোনো একটা পোর্শন সিলেক্ট করলেই ওই অবজেক্টটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। বাট আমরা যদি নীল পোর্শনের যদি সামান্য একটু অংশ সিলেক্ট করি, এটা কিন্তু পুরোটা কপি হবে না।
তো নীলের ক্ষেত্রে হয় কি, আমাদের পুরো অবজেক্টটা সিলেক্ট করে নিতে হয়। তো সবুজ আর নীলের এই মানে কপির মধ্যেও এই ফাংশনটা আছে, বা সিলেকশনের এই দুইটা ব্যাপার আছে। তো সিলেকশনটা আমাদের এভাবে এগেইন কন্ট্রোল করতে আরেকবার হবে। একটু দেখা আচ্ছা, এই সবুজ আর নীলের অংশটা। সবুজ আর নীল বা সিলেকশন অংশ, আমি যদি বলি এটা এটা একটা এক্সট্রা কমান্ড, সিলেক্ট, এসি এসিএল ই, সিলেক্ট, এই যে সিলেক্ট, সিলেক্ট বাম দিকে নিলে সবুজ আসতেছে, ডান দিকে নিলে নীল আসতেছে। তো সবুজ নেওয়ার অর্থটা হলো আমরা যে কোনো অবজেক্টের জাস্ট সিঙ্গেল একটা পোর্শন ক্লিক করলেই পুরো অবজেক্টটা আমার সিলেক্ট হয়ে যাবে। কিন্তু যদি আমরা নীল নেই, সিঙ্গেল পোর্শন নিয়ে আমাদের সিলেক্ট হবে না, আমাদের ফুল অবজেক্টটা এই নীল বক্সের মধ্যে নিয়ে আসতে হবে। যেমন এটার ক্ষেত্রেই দেখেন, যদি সিলেক্ট করি, সিলেক্ট আসলে কোনো কমান্ডই দিতে হবে না, জাস্ট মাউসের লেফট ক্লিক করবেন, চলে আসবে সিলেক্ট। হ্যাঁ, মাউসের লেফট ক্লিক দিলেই সিলেক্ট চলে আসবে। যদি সবুজ কালার দিয়ে আমি সামান্য একটু অংশ নেই, দেখেন পুরো অবজেক্টে সিলেক্ট হয়ে যাচ্ছে। বাট যদি নীল অংশ নেই, কোনোটাই সিলেক্ট হচ্ছে না, কারণ আমরা কোনোটারই পুরো অংশ সিলেক্ট করিনি। এই যে ছোট্ট একটা অংশ সিলেক্ট হয়েছে, যেটা একটা সিঙ্গেল লাইন ছিল 5 ইঞ্চির। তো মূল পার্থক্যটা হলো সবুজ আর নীলের, যে একটা সবুজ রেক্ট্যাঙ্গেল দিয়ে সিলেক্ট করতে গেলে পুরো অবজেক্টে নিতে হবে, আর নীল মার্ক দিয়ে সিলেক্ট করতে হলে পুরো অবজেক্টটা ক্যাপচার করে নিতে হবে। যেমন এই যে পুরো অংশটা চলে আসলো। আর যদি সবুজভাবে নিতে চাই, তাহলে একটা সমস্যাও আছে। এই যে আমাদের শুধু এইটুকু দরকার, এই ওয়ালটা দরকার, বাট সিলেক্ট হয়ে যাচ্ছে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই কারণে সবুজ আর নীলের যেই কম্বিনেশনটা, এটা অটোক্যাড অনেক আগে ডেভেলপ করে ফেলছে, 2007 ভার্সনে ডেভেলপ করে ফেলছে। তো আশা করি এই কিভাবে সিলেক্ট করতে হবে এটা মোটামুটি ক্লিয়ার। ক্লিয়ার। থ্যাংক ইউ। এরপর আমরা যাই, কপিতে গেছি, এবার পেস্টে। কপি পেস্ট আসলে মূলত সেম, আমি জাস্ট দেখালাম। আমরা এই লাইন এটা পুরোটা সিলেক্ট করলাম, সিপি বা সিও ইন্টার, নির্দিষ্ট একটা ডিস্টেন্স ধরেন আরও 10 ফিট, না 12 ফিট দূরে পেস্ট করলাম। এই যে পেস্ট হয়ে গেল, পেস্ট, কপি পেস্ট চলে গেল। এবার আমাদের ফাংশন আসবে রোটেট। রোটেট কিভাবে করব, টু প্লিজ এটা নোটিফিকেশন বন্ধ করে দিই। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে কথা। হ্যাঁ, এবার আমাদের রোটেট। তো রোটেট ফাংশনটা হলো মূলত কোনো একটা অবজেক্টকে ঘোরানো। রোটেট মানে আমরা বাংলা সবাই জানি। তো দেখি কি হয়, আর ও ইন্টার, অবজেক্টটা পুরোটা সিলেক্ট করে নিব, এবার ইন্টার দিব। এবার যে কোনো একটা বেস পয়েন্ট ক্লিক করব, যেটাকে বেস পয়েন্ট ধরে আমরা ওই অবজেক্টটাকে ঘোরাবো। হতে পারে মিড পয়েন্ট, হতে পারে এন্ড পয়েন্ট, যেটা আমাদের যখন প্রয়োজন। যদি আমরা মিড পয়েন্ট ধরে ঘুরাই, অর্থ মোডটা অফ করে দেই, F8, এই যে F8 অফ করে দেই, তাহলে দেখেন মিড পয়েন্ট অনুযায়ী কিন্তু ও ঘুরতেছে। আমাদের এটুকু ঘোরানো দরকার, আমরা এটুকু ঘুরিয়ে দিলাম, লাইক দিস, এরকম। আমি আরেকবার দেখাই, আরও ইন্টার। আমরা যদি মিড পয়েন্ট না চেয়ে কর্নারটা ধরে রোটেট করতে চাই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি পার্থক্য। তো যখন যেটা আমাদের প্রয়োজন সেভাবে আমরা রোটেট করতে পারবো। তো রোটেট সম্পর্কে আইডিয়া আপনারা পেয়ে গেছেন। তো এখন আমরা যাচ্ছি নেক্সটে, ইরেজ। ইরেজ ইজ নাথিং, ইরেজ ইজ জাস্ট ডিলেট অ্যান অবজেক্ট। সো ই কমান্ড নিতে পারেন,
ই ইন্টার অবজেক্টের উপর ক্লিক করবেন, ইন্টার, অবজেক্ট ইরেজ হয়ে গেল। অথবা জাস্ট অবজেক্টটা ধরে জাস্ট ডিলেট, কিবোর্ডে যে ডিলেট বাটনটা আছে ডিলেট করে দিবেন, শেষ। ইরেজ মানে জাস্ট ডিলেট, আমাদের কোনো কিছু একটা প্রয়োজন নাই, এটার প্রয়োজন নাই, ডিলিট করে দেব আমরা, কেমন? এটা আমাদের প্রয়োজন নাই, ডিলিট করে দিব। ই ইন্টার ডিলিট। তো ইরেজ কমান্ড গেল। এবার আমরা আসবো লাইন কমান্ড। লাইন কমান্ড শুনতে খুব ইজি, বাট মোটেও ইজি না লাইন কমান্ড। কেন আমি বলতেছি। লাইন কমান্ডের কমান্ড মোটামুটি সবাই জানি, এল ইন্টার, যে কোনো একটা পয়েন্ট নিলাম, এখান থেকে সোজা আমরা একটা 10 ফিট লাইন নিব, 10 ফিট লাইন, খুব ইজি লাইন, খুব সহজ কমান্ড, সবাই বুঝছে। বাট কথা হলো, আমি যদি বলি যে না আমার একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের 10 ফিট লাইন লাগবে, কারণ অনেক ইন্টারভিউতে আমি দেখেছি, আমি নিজেও ইন্টারভিউ নিয়েছি অনেকজনের, অটোক্যাড যারা অটোক্যাড ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে চাই, আমি জাস্ট একটা কোয়েশ্চেন করি, কয়েকটা কোয়েশ্চেন করি অটোক্যাডের কিছু কমপ্লেক্সিটির বিষয়ে। তো বিষয়টা এরকম, কোশ্চেনটা এটা যে তুমি একটা 45 ডিগ্রির 10 ফিট লাইন অটোক্যাডে ড্র করো। যারা অটোক্যাড অ্যাসপিরেন্ট আছেন তারা যদি ফুল ভিডিও দেখতে চান এবং কোর্স ম্যাটেরিয়ালসগুলো পেতে চান, সাথে লাইফ টাইম গ্রুপ কমিউনিকেশন অ্যান্ড সাপোর্ট পেতে চান, কাইন্ডলি enroll to this course by contacting CPT helpline and they will invite you to the private group for joining. Thank you so much.